আমাদের দেশে যখন কোনো মানুষ বিপদে পড়ে, গরিব হয়ে গেছে, গিফট নিয়ে বিয়েতে যাওয়ার সামর্থ্য নাই, ওই লোকরে বড় লোকে আত্মীয় কইতে রাজি হয়। আপন খালাতো ভাই দাওয়াত পায় না, আর যার চকচকে গাড়ি আছে দাওয়াত দিলে পরে একটা গিফট দিতে পারবে, সে তারে বলতেছে যে উনি তো আমার ওইভাবের আত্মীয়। তো দুনিয়ার জীবনে যদি মানুষ মানুষকে পরিচয় দিতে চায় না, তো কাল বিপদের সময় বাবা বলবে তুই আমার ছেলে তো না, আমি তো বিয়ে করি নাই। স্ত্রীর কাছে যাবে, সবচেয়ে পৃথিবীতে যাকে আমি বিশ্বাস করেছিলাম, আমি সমস্ত আয়োজন আমার স্ত্রীকে দিয়ে করেছিলাম, কিন্তু ওই স্ত্রী সেদিন বলবে না, আপনাকে তো চিনলাম না। এইভাবে মানুষ তার পরিচিত মানুষের কাছে যাবে, কিন্তু সবাই পরিচয় দেবে না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে এই অবস্থা এভাবে বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। কেউ চেনা দেবে না। এমন একটা দিন আসতেছে, তো ওই দিন গৌসুল উলুম মাদ্রাসায় যে আসিয়া বসছেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে ওই গৌসুল আলম মাদ্রাসায় বসার সওয়াবটা আমি গোপনে আমার আল্লাহ আমি এটাকে সযত্নে রেখে দিয়েছি। ওই দিন আমি বলবো, ও বন্দা জাত, ওই গৌসুল উলুম মাদ্রাসার যে সওয়াবটা ছিল ওটা লুকাইয়া রাখছিলাম, এর ওসিলায় তোরে মাফ করে দিলাম। তো ভাই আমার দোস্ত বুজুর্গ, ওলামায়ে কেরামের জলসায় বসলে কি হয়? ওয়াজ শুনুন আর না শুনুন, বুঝুন আর না বুঝুন। মদনী সাহেব যে আসেন আমাদের দেশে, আমরা কি ওনার কথা অনেকে বুঝেন? আপনারা বুঝি না, কিন্তু চেহারার দিকে চাইলে বলা হয় যে সগীরা গুনাহ অটোমেটিক মাফ হইতে থাকে। তো এই জন্যে এই গৌসুল উলুম মাদ্রাসা এর প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল আমাদের অত্যন্ত শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব, প্রিয়ভাজন ব্যক্তিত্ব, আপনাদের সকলের মুখে যার নাম পীর সাহেব, আমরাও ডাকি ওনাকে পীর সাহেব, এমনকি বরুণার পীর সাহেব হুজুরও বলেন যে পীর সাহেব। আমার আজকে উনি হাসতে হাসতে বলতেছে বরুণার পীর সাহেব নাকি বলে যে আপনি তো এখানের পীর সাহেব আসেন ওই, তা আবার আমি বরুণার পীর সাহেব দিয়ে কি হইতো? তো আল্লাহর এই ওলি পীর আব্দুল জব্বার, ওনার দিন রাতের মেহনতের ফসল, এবং আপনারা যারা ওনাকে ভালোবাসেন, আপনারা যারা ওনার হাতকে, ওনার কোমরকে মজবুতি করে দিচ্ছেন, কাল কিয়ামতের মাঠে আল্লাহ রাব্বুল আলামিন এটা আপনাদেরকে স্পেশাল একটা রেওয়ার্ড দেবেন, স্পেশাল পুরস্কার ইনশাআল্লাহ আপনারা পাইবেন। আর এখান থেকে যত মানুষ হাফিজ হবে, যত মানুষ এখানে নামাজ পড়বে, আমার ইন্তেকালের পরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মানুষ ইন্তেকালের পরে আমলের দরওয়াজা বন্ধ হয়ে যায়, কিন্তু তিনটা কাজ করলে আপনি কবরে বসেও আপনার অ্যাকাউন্ট বড় হইতে থাকে, সওয়াবের অ্যাকাউন্ট। এটা আপনারা জানেন, তারপরও আমি একটু স্মরণ করাইয়া দিই। 1 নম্বর, ওয়ালাদুন সালেহ ইয়াদউ লাহু, এমন একজন ছেলে, সৎ ছেলে, নামাজি ছেলে,
যে তার বাবার কবরে গিয়া ওই দোয়াটা পড়ে আর দুই চোখ বসায়, দুই চোখ পানি ছেড়ে দিয়ে কান্দে আর আল্লাহ তাআলার কাছে বলে, ওয়াকুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। সবাই পড়ি আমরা, রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আজকালকার ছেলে যদি কলেজে পড়ে, ইউনিভার্সিটিতে পড়ে, আর দ্বীনি শিক্ষা যদি তারে না দেন, তাহলে সেই দোয়া আপনার কবরের পাশে গিয়ে পড়বে। হ্যাঁ, আর এই গৌসুল উলুম মাদ্রাসায় যদি হাফিজি পড়ে, নুরানিটা অন্তত পড়ে। আমি আজকে জিজ্ঞেস করলাম যে আপনার এখানে নুরানি আসেনি বলে আছে। নুরানিটা এমন একটা পদ্ধতি, তিনটা ক্লাস যদি এখানে কেউ নুরানি পড়াইয়া তার ছেলেরে স্কুলে নিয়ে যায়, তাহলে ওই ছেলে যদি মন্ত্রীও হয়, সচিবও হয়, তাহলে সে তার নামাজ ঠিক করতে পারবে, সূরা কিরাত ঠিক হয়ে গেল, মাসলা মাসাইল জানবে। আর যদি এটুকু আপনি না করেন, গানের স্কুলে দিছেন, ছেলেরা কোথায় দিছে? গানের স্কুলে। কিন্টার গার্ডেন এখন বাইর হয়েছে, অনেক কিন্টার গার্ডেনের মধ্যে কোরআন নাই, হাদিস নাই, দোয়া নাই, দুরুদ নাই। কি শিখায়? কয় হাট্টিমা টিম, তারা মাঠে পারে ডিম, তাদের খারা দুটি সিং। সম্মানিত এলাকাবাসী, সম্মানিত মুরব্বিয়ান, আপনারা বলেন যেটা ডিম পারে এরকমের প্রাণীর কোনো সিং আছে? ডিম পারে কি? হাঁস, মুরগ, এই যাবতীয় আপনি খুঁজতে থাকেন। তো এই মিথ্যা কথাটা বাচ্চার মুখ দিয়ে আপনি শিখাইলেন। একটা পাকিস্তানের একটা ঘটনা আমি বলি। এক বাবা তার ছেলেরে মস্কোতে লেখাপড়ার জন্য দিয়েছে। কোথায়? রাশিয়া। ছেলে মস্কো থেকে পাশ করে মাস্টার্স MA পাশ করে বাড়িতে আসছে। তো বাপের একজন সচেতন গার্ডিয়ান, তার সবচেয়ে বড় লক্ষ্য থাকে যে আমার ছেলেটারে আমি ভালো একটা মেয়ে দেখে বিয়া করাইতাম, তাই না? বাবা যখন বয়স্ক হয়ে যায় আর কিছুই তার মনের মধ্যে থাকে না, তার রক্ত পানি করা পয়সা দিয়া ছেলের জন্য ঘর সাজায়। মানুষ জিজ্ঞাসা করে, আপনি এত পরিশ্রম কেন করেন? কয় না, ছেলেটার একটা ভবিষ্যৎ তো করে যাই তুইব। আপনারা বলে কি না? তো ছেলেটা বাড়িতে আসছে, বাবা ডেইলি প্রতিদিন বাইরে হইয়া যায় একটা ভালো পাত্রীর খুঁজে, পাত্রী খুঁজতেছে। তো ওই ছেলে বলতেছে যে আব্বা, প্রতিদিন আপনি কোথায় যান? বলে, রে বাবা, তোমার জন্য একটা সৎ দিনদার পাত্রী আমার দরকার। ছেলে উঠিয়া কি বলে জানেন? আল্লাহু আকবার। ছেলে বলে, আব্বা, পাত্রী তো আমার ঘরেই আছে, আপনি এত পরেশান হইয়া পাত্রী খুঁজতেছেন, পাত্রী তো আমার ঘরে আছে। বাবাই জিগায়, পাত্রী ঘরে আছে, তুমি কি বললা? আমি সারা দেশ খুঁজা পাই না, তুমি কেউ ঘরে আছে, ব্যাপার কি? কেন, আমার বোন আছে না? আচ্ছা, আপনি নাউজুবিল্লাহ বলবেন না। হ্যাঁ ভাই, ফতুয়া কারে কয় ভাই? ফতুয়া আপনার বোনকে আমার বোনকে আমি বিয়ে করতে পারবো না, এটা একটা ফতোয়া। এই বিগত ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার 96-তে তারা যখন আসছিল, তারা এই ফতোয়াকে বন্ধ করে দিয়েছিল। তারপর উলামায়ে কেরাম দেশের জনগণকে নিয়ে গর্জে উঠেছিলেন যে না, ফতোয়া বন্ধ করা যাবে না। আরে ফতোয়া যদি বন্ধ করে দেন তাহলে মানুষ কি আর মানুষ থাকবে?
মানুষ আর হায়ওয়ানের মধ্যে কোনো পার্থক্য থাকবে না। তো ওই বাবা বলতেছে, ইন্না, মনে মনে বলে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমার ছেলেরে আমি উচ্চশিক্ষিত করলাম না, এত দেখি বড় উচ্চশিক্ষিত একটা গাধা হইয়া আসছে। সে ভালো মানুষ হইছে না, একটা গাধা হইছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা হেদায়েত পায় না, যারা কোরআনকে মানে না, আল্লাহ তাআলা তাদের মিসাল দিয়েছেন, উলাইকা কাল আনআম বাল হুম আদাল। আল্লাহ বলেন, যারা ইসলামকে মানে না, হাদিসকে মানবে না, তারা চতুষ্পদ জানোয়ারের মতো, বরং তার চেয়েও আরো অধম। এই ছেলে তার চেয়ে অধম হইছিনি। তার আপন বোনকে বিয়ে করতে চায়, কেন লাগি? কারণ তারা মগজ ধুলাই করে দিয়েছে, তারা শিখাইছে কয় ধর্ম হইল একটা আফিম। আফিম চিনেননি? গাঞ্জা। কয় ধর্ম হইল গাঞ্জার মতো। তো ধর্মের যত কথা আছে এক লাইনে কেটে ফেলেছে। তো ফারে না ফারে না ফারে না, এটা তো ধর্ম শিখায়। বাবা কয়, তা ঠিক আছে, তুমি তো ভালো একটা কাজ কর, আমার শিখাইছো। আপনারা জানেন যে পাকিস্তানের প্রত্যেক ঘরে ঘরে রাইফেল থাকে। আর ঘটনা যেটা বললাম, এটা পাকিস্তানের করাচি কোয়েটার ঘটনা। আল্লাহ ফজলে আমি পাকিস্তানে যাওয়ার তৌফিক হয়েছে, বারবার আফগানিস্তানেও গিয়েছি। তো আফগানিস্তানের মানুষ বড় ইসলাম প্রিয়, তারা জান দিয়ে দিবে, তো ইসলামকে বিসর্জন দেবে না। দেখছেন না পাগড়িওয়ালারা এখন দেশ চালাইতেছে না? সারা পৃথিবীতে এটা প্রমাণ হয়েছে, পাগড়িওয়ালারা যে দেশ চালাবে, সেই দেশ হবে দুর্নীতিমুক্ত। আপনি দুর্নীতি দমন কমিশন দিয়ে আর দুর্নীতি বন্ধ করতে পারবেন না। আমি শুনছেন যে আপনারা, যে আমি সরকারি চাকরি করি, তো আমাদের উপরে তো হঠাৎ করে যে কেউ একজনে অভিযোগ দেওয়া দিল যে প্রিন্সিপাল সাহেব খুব দুর্নীতিবাজ, এখানে দুর্নীতি হইতেছে। তো এরকমের এক দুর্নীতি অফিসার আমার কাছে আসছে, আইসে বলতেছে যে আপনার বিরুদ্ধে তো অভিযোগ আছে, তখন আমাদেরকে কিছু টাকা টুকা দিয়ে দিলে এটা বিনিশ করে দিব। দেখছেন নি দুর্নীতির কমিশনের দুর্নীতি? তো এই পাগড়িওয়ালার হাতে যতক্ষণ পর্যন্ত দেশ না আসবে, খোদার কসম করে বলছি, মানুষ শুধু হাহাকার করবে, হাহাকারি করতে থাকবে। তো প্রিয় ভাইরা আমার, যে ছেলেকে আপনি দিন শিখাইলেন না, ওই যে লোকে তার বাবা বলতেছে যে তার বোনকে বিয়ে করতে চায়, এখানেই তো শেষ নয়। কাল কিয়ামতের মাঠে আল্লাহ রাব্বুল আলামিন যখন ওই ছেলেকে জাহান্নামে দেওয়ার জন্যে ফয়সালা দিয়ে দেবেন, ডিগ্রি দিয়ে দেবেন, সে দিন শিখে নাই, নামাজ কালাম করে নাই, দেখেন একটু চোখ কান খুল্লা দেখেন শাহজালাল ইউনিভার্সিটিতে কি হয়। বস্তার বস্তা কন্ডম বের হয়, কন্ডম। আপনারা তো ভাবতেছেন খুব বড় কামাই করছে শাহজালাল ইউনিভার্সিটি, খুব ভালো মানুষ বাড়িতেছে। ঢাকা ইউনিভার্সিটির ছেলেরা ধর্ষণের সেঞ্চুরি করে। ও ভাই, ওই ছেলে যখন জাহান্নামে যাবে, তখন সে আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক দিয়া বলবে, ওগো আল্লাহ, রব্বানা আরিনাল্লাযাইনি আযাল্লানা, রব্বানা আরিনাল্লাযাইনি আযাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনসি নাজআলহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন।
ও বাবা, ও লাগা করো, চাবি দিয়েছি। বলবে যে আল্লাহ আমারে জাহান্নাম যাইবার আগে আমার মা বাপরে একবার দেখাই দেও। বলে মা বাপরে ফাইলে কিতা করবাই, তুমি কি করবে? বলে ফায়ের তলায় ফালাইয়া লাথাইয়া পৃষ্ঠ করে তারপরে আমি জাহান্নামে গেলে আমার আর দুঃখ থাকবে না। এই গৌসুল আলমের কেন প্রয়োজন রে ভাই? এই গৌসুল আলমের কেন প্রয়োজন? এই গৌসুল আলম কি শিখায়? আলিফ দিয়ে আল্লাহ, বা দিয়ে বাইতুল্লাহ, এটা শিখায় না? আল্লাহ আপনার ছেলের জবানের মধ্যে আল্লাহর জিকির তুলে দিচ্ছে। তো প্রিয় ভাইয়ের আমার, আমি আপনাদের খিদমতে যেটা বলতে চাই, দ্বীনি শিক্ষা যদি না থাকে তাহলে একটা মানুষ আর মানুষ থাকে না, সে জানোয়ারে পরিণত হয়। আমার কয়েকবার ইংল্যান্ডের সফর করার সুযোগ হয়েছে। ইংল্যান্ডে আমি দেখলাম যা, আপনারা জানেন যে ইংল্যান্ডে পাসপোর্টে মায়ের নাম নাই, বাবার নাম নাই। পাসপোর্টে কার নাম নাই? কেন বাবার নাম নাই? তাদের বাবার কোনো চিহ্ন নাই, নিশানা নাই। তারা লিভ টুগেদারকে বৈধ মনে করে। লিভ টুগেদার মানে নিজের ইচ্ছায় একটা মেয়ে যদি আমার বাসায় আসা 1 দিন 2 দিন 1 সপ্তাহ 2 মাস 6 মাস এমনকি সারা বছর বিয়া সারা থাকে, তাহলে এটা বৈধ। একটু নাউজুবিল্লাহ কইতা না? ছেলে ছেলে বিয়া বৈধ, বলেন নাউজুবিল্লাহ। আচ্ছা, ছেলে আর ছেলে যদি বিয়ে হয় সেটা কি হবে? কি হবে? পশুও তো তাদের কাছে লজ্জাবোধ করবে, পশুও তো এই কাম করে না। আজকে ইংল্যান্ডের পার্লামেন্টে এটা ফাঁস হয়েছে। লেসবিয়ান, মেয়ে মেয়ে বিয়েকে বলে লেসবিয়ান, আর ছেলে ছেলে বিয়ে হওয়াকে বলে গে। ও মুসলমান ভাইরা, আজকে আপনার দেশে ট্রান্সজেন্ডার কি? ট্রান্সজেন্ডার মানে ইচ্ছে করলে পুরুষ মেয়ে হতে পারবে। বিগত সরকার চেষ্টা করেছে এরকম নোংরামি আমার দেশে আমদানি করার জন্যে, কিন্তু ওলামায়ে কেরামের তীব্র প্রতিরোধের মুখে সেই সিদ্ধান্ত বাতিল করতে তারা বাধ্য হয়েছে। বলেন না আলহামদুলিল্লাহ। এই ওলামায়ে কেরামের দরকার আসেনি ভাই, এই পীর আব্দুল জব্বারের দরকার আসেনি। এরা মরবে, তারপরও কোনো বাতিলের সামনে তারা মাথা নত করবে না। बातिल से दबने वाले ऐ आसमान ही हम, बातिल से दबने वाले ऐ आसमान ही हम, सद बार हो चुका है इम्तिहा हमारा। शेख हासिना, আপনি আপনাকে পরীক্ষা তো দিব আমরা, এর আগে বহুবার পরীক্ষা হয়ে গেছে। হয়েছে নি ভাই? হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, হুসাইন জানতেন না তিনি মারা যাবেন? মাত্র 72 জনকে নিয়ে মাত্র 72 জন মানুষ নিয়ে ইমাম হুসাইন বাতিলের মোকাবেলা করেছেন কি করেন নাই?
सर कटा सकता है लेकिन सर झुका सकता नहीं। सारे दुनिया हो मुखालिफ। আলহামদুলিল্লাহ, গৌসুল জামিয়া ইসলামিয়ার বার্ষিক ইসলামী মহাসম্মেলনে ইতিমধ্যে আমাদের মাঝে এসে মঞ্চে এসে উপস্থিত হয়েছেন সিলেটের বিখ্যাত দিনী প্রতিষ্ঠান জামিয়া কাসিমুল উলুম দরগাহে হযরত শাহজালাল রহমাতুল্লাহ আলাইহি মাদ্রাসার স্বনামধন্য মুহতামিম উস্তাদুল আসাতিজা হযরতুল আল্লাম হযরত মাওলানা মাসুদউদ্দিন সাহেব বড়বাড়ি হুজুর আমাদের মঞ্চে এসে উপস্থিত হয়েছেন। আমরা গৌসুল জামিয়া ইসলামিয়ার পক্ষ থেকে আন্তরিক মুবারকবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি। सर कटा सकता है लेकिन सर झुका सकता नहीं। मर्द हक बातिल के सामने सर झुका सकता नहीं। बातिलेर सामने माथा নত না করা, এটাই দারুল উলুম দেওবন্দের শিক্ষা। হুসাইন আহমদ মাদানী, আশরাফ আলী থানভী, কাসিম নানথুই যে ধারাবাহিকতা ইংরেজদের সাথে লড়াই করেছেন, হাফিজ জামিন শহীদ রহমতুল্লাহ আলাই, হাজি এমদাদুল্লাহ মুহাজিরে মক্কি, এই ভারতবর্ষ থেকে ইংরেজকে বিদায় করার জন্যে সর্বপ্রথম ওলামায়ে কেরাম ইংরেজদের মোকাবেলা করেছিলেন। হাজার হাজার মাদ্রাসা তারা বন্ধ করে দিয়েছিল। তো সম্মানিত ভাইয়েরা আমার, এশার নামাজের সময় হয়ে গেছে। আমি আপনাদের সামনে যে কথাটা বলতে চেয়েছি, একদিকে হলো ইলমে ওহীর শিক্ষা, কোরআন হাদিসের শিক্ষা, আরেকটা হলো কোরআন হাদিস বিবর্জিত শিক্ষা। তো আজকে যদি এরকম গৌসুল উলুম মাদ্রাসা না থাকে আর ইসলাম বিরোধী কোরআন বিবর্জিত শিক্ষা ব্যবস্থা যদি সর্বত্র চালু হয়ে যায়, তাহলে বাংলাদেশ থেকে ইসলাম এবং মুসলমানের নাম নিশানা মুছে যাবে। তো আমরা সকলেই এই মুহূর্তে আপনাদের এলাকার সকল মুসলমান ভাইদের কাছে আবেদন, আসুন আমরা আমাদের পরম শ্রদ্ধেয় ভাই পীর আব্দুল জব্বার হাফিজাহুল্লাহ, ওনার এই প্রতিষ্ঠানকে আমরা সকলে মিলে আমরা ভালোবাসবো, আমরা ছাত্র জাগির দেব। বাগার সাহেব একটা কথা কইতা, বাগার সাহেব রহমতুল্লাহ আলী কইতা, তালবা জাগির দিও, আপনারে তৈয়া ব্যস্ত যাইতো নাই। কথা দেখুন, খুব সংক্ষেপ কথা। তো প্রিয় ভাইয়েরা আমার, আসুন আমরা একটা শপথ নিতে পারি। শপথটা কি? জমি পে জব তক জিয়ে রহঙ্গা, জমি পে জব তক জিয়ে রহঙ্গা, খুদা কা ये কুরআন नहीं छुड़ूंगा। আমরা আল্লাহ তাআলার কাছে আল্লাহকে হাজির নাজির জেনে মনে মনে করুণার মুখে মুখেই বলুন, এই শপথটা নিতে পারে যে, ও আল্লাহ, যতদিন এই দেহে থাকবে প্রাণ, ততদিন আমরা কোরআন ছাড়ব না। পারবো না এই শপথটা নিতে? যতদিন আল্লাহ এই দেহে এক ফুটা রক্ত থাকবে, এই দেহে প্রাণ থাকবে, ততদিন আমরা কোরআনের পিছনেই থাকবো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে তৌফিক দান করুন। আর আপনারা দেখেছেন যে আমাদের সিলেটের সর্বোচ্চ বিদ্যাপীঠ কাসিমুল দরগাহ হযরত শাহজালাল কাসিমুল উলুমের মাহতামিম
সাহেব হাফিজাহুল্লাহ আপনাদের সামনে বসা, আসলে আগেই বলছি যে ওনাদের বয়ানের দরকার নাই। ওনারা যে মাহফিলে যাবেন, যে দুলাবালু লাগবে সেই দুলাবালু ধন্য হয়ে যাবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ ধারাবাহিকভাবে মাহফিল চলবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জমে বসে এই মাহফিলকে শেষ পর্যন্ত আমরা কামিয়াব করব তো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সে তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।